আমি ওই মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। যখন তোমার 30 বছর বয়স হবে তখন আমরা আরেকটা টক শো দেখতে চাই, তোমার মনের পরিস্থিতি জানতে চাই যে এত সম্পদের মধ্যে থাইকা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি ওই মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। কেন বুড়া বেটার কি মন নাই? বুড়া বেটাও তো ভালোবাসা আছে। তোর কি ইচ্ছা আছে কিনা বুড়া বেটা বিয়ে করার? হ্যাঁ, বুড়া বেটা বিয়ে করা তো অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না? কারণ কি? কারণ বুড়া বেটা বিয়ে করলে হলো আপনার নিজে বিলাসিতা করা যাবে, তারপরে হলো আপনার ঘুরতে যাওয়া যাবে, টাকা পয়সা জামাই হয়ে থাকবে হলো আপনার ব্যাংক, আর আমি থাকবো এটিএম। কেমন আছে? এই তো আসসালামু আলাইকুম, ভালো আছি। খন্দকার মোস্তাক তিশার বই কিনছেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দিন যাবত খুঁজতেছিলাম আমি। কারণ কি বই খোঁজার কারণ? কারণ এটা পড়বো এই জন্য, আর মানে দেখবো এটার মধ্যে কি আছে, কিভাবে বুড়া বেটা বিয়ে করা যায়, এই জন্য আর কি। তো আপনার কি ইচ্ছা আছে কিনা বুড়া বেটা বিয়ে করার? হ্যাঁ, বুড়া বেটা বিয়ে করা তো অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না? কারণ কি? কারণ বুড়া বেটা বিয়ে করলে হলো আপনার নিজে বিলাসিতা করা যাবে, তারপরে হলো আপনার ঘুরতে যাওয়া যাবে, টাকা পয়সা জামাই হয়ে থাকবে হলো আপনার ব্যাংক, আর আমি থাকবো এটিএম। তাই? হ্যাঁ তাই আপনি কি চাচ্ছেন এরকম বয়স্ক লোক বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই, কেন চাবো না? প্রতিটা মেয়েরই ড্রিম বুড়া বেটা বিয়ে করার। কারণ এখনকার মেয়েরা আসলে বুড়া বেটাকে নিয়ে তো ভাবার কারণ কি? সেটা তো আমি জানি না। ওই যে মানে কেন ভাবার কারণ হলো যে টাকা পয়সা, টাকা পয়সাই তো সবকিছু। তো টাকা পয়সা সবকিছু। তা আপনি চাচ্ছেন কিরকম টাকা পয়সা লাগে? মানে কিরকম হ্যাঁ, বয়স হ্যাঁ। চাচ্ছেন? কিরকম বয়স? এই যে মুস্তাকের মতো। মানে মোস্তাক মতন বয়স ছেলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওর টাকা মতো। পয়সা না থাকলে? টাকা পয়সা না না, বিয়ে যেহেতু করবো বুড়া বেটা, তাহলে অবশ্যই টাকা পয়সা থাকতে হবে। তো মোস্তাক তিশাকে তো প্রেমে ফান্দা হালায়া করছে, আপনি কি এরকম হয়তো পারবেন? তাহলে আমি যে ওই বুড়া বেটার প্রেমের ফান্দে ফালাই করবো, এই যে এখান থেকে শিখবো। মানে এরকম বুড়া বেটা তো খুঁজতে হবে। এরকম বুড়া বেটা হ্যাঁ খুঁজতে তো হবেই, খুঁজতেছি। বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখন বর্তমানে ইয়াং ছেলেদের কি হবে? সেটা তো আমি জানি না। এটা ওই ইয়াং ছেলেরাও বিয়ে বুড়া হবে তারপর বিয়ে করবে, আমি মনে করি। তো আপনার কি চিন্তা, আপনার ইয়াং ছেলেরা বিয়ে বুড়া হলে তারা বিয়ে করবে, আর আপনারা যখন বুড়া বেটাকে বিয়ে করবেন আর যখন বুড়া মহিলা যাবে তখন কি করবেন আবার? মরে গেলে তো আরো ভালো, মরে গেলে ওর সব জায়গা সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আমার। তাই? তখন কি আর ইয়াং বিয়ে? তখন আবার ইয়াং বিয়ে করবো। হ্যাঁ, তখন আর ইয়াং তখন করবে? আমি সুগার মাম্মি হয়ে যাবো। আচ্ছা, এখন এই যে সুগার ড্যাডি কি চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সুগার ড্যাডি তো চাচ্ছি। আসলে এরকম চিন্তা আপনার আসলে কি টাকার কারণে? টাকার কারণে। আবার এই যে দেখলাম ওরা আবার অনেক ইজি করে দিছে, মুস্তাক আর তিশা ওরা অনেক ইজি করে দিছে। কি ইজি করছে? কি? এই যে বুড়া বেটা বিয়ে করাও কি সুন্দর বিন্দাস চলতেছে, তো এটা ইজি না? তো আপনার কি মনে হয় পৃথিবীতে মানে বুড়া বেটাকে বিয়ে করে চলতে পারেন ভালোভাবে আপনি? হ্যাঁ, চলতে পারবো, কেন চলতে পারবো না? টাকা পয়সার কাছে কি তাহলে ভালোবাসা হেরে গেল? তো কেন বুড়া বেটার কি মন নাই? বুড়া বেটাও তো ভালোবাসা আছে। না, বুড়া বেটা ভালোবাসতে পারবো ভালো করে? হ্যাঁ, ভালোবাসতে পারবো। একটা বুড়া মানুষ তো সে যদি একটা 60 বছরের বুড়া আর 20 বছর পরে সে 80 বছর বয়স হবে, আর তিশার বয়স 18 বছর, আর তিশার বয়স হবে 30 বছর, বুড়া হবে 80 বছর বয়স। তো বুড়া মরে যায়, তখন তিশা কি হইব? তখন তিশা আর একটা বিয়ে করে ফেলবে। তো আপনার ওই যে ওর ব্যাংক ব্যালেন্স সব ওর হাতে এসে পড়বে, তখন ওকে আবার ওকে যখন দেখবে ওর কাছে টাকা আছে, তখন একটা ইয়াং ছেলে ওর কাছে যাবে। তো এখন তো এটাই চলতেছে, কি চলতেছে এখন? যে ইয়াং ছেলের কাছে বুড়া বেটার কাছে জোয়ান মেয়ে যাইতেছে, আর বুড়ি মহিলার কাছে যাইতেছিল জোয়ান ছেলে। যেমন হ্যাঁ হ্যাঁ, লাইলা মামুন। রাইট রাইট। আসলে এখন আপনারা চিন্তা ভাবনা এরকম, তাহলে বুড়া বেটাকে খোঁজার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বইটা কিনছি আসলেই। তাই? আচ্ছা, এখন আমার দর্শকদেরকে কি বলবেন এই বইটা দিয়ে? মানে সবাই কি বলবো আসলে, এক একজনের মাইন্ড এক এক রকম। এখন আমার এটা ভালো লাগছে তাই আমি কিনছি, যেন সবাইকে তো বলবো না কিনতে, যার ভালো লাগবে সে কিনবে। এখন কি সব মেয়েরা কি বুড়া বেটা খুঁজবে? আর আমার মতে এমন কোনো বই কেনার দরকার নেই যেটাতে মানুষের ফিউচার নষ্ট হয়। ভালো কোনো বই কিনবে, এইখানে তো আরো অনেক ভালো ভালো বই আছে। তো এখন আপনার ইচ্ছা, আপনার মনে হয় কি সব মেয়েরা এখন বুড়া বেটা খুঁজবে? আছে না যে কি জানি বলে, তিশার মতো অনেক মেয়ে আছে যে বুড়া বেটা খুঁজে না। তাই? আমি নিজেই খুঁজতেছি। আপনি খুঁজতেছেন কেন? কারণ ওই যে টাকা পয়সা। টাকা পয়সা লাগবে? টাকা ছাড়া কিছু নেই, আর ভালোবাসার মধ্যে কিছু নাই? কিছুই নাই, বুড়া বেটার মধ্যে ভালোবাসা আছে। শুধু সে বুড়া, তাছাড়া তার কোনো কিছু না। তাছাড়া তার মধ্যে তো মন আছে।
মন থাকলে হবে? রূপে বুড়া, তাছাড়া মনে তো সে ইয়াং। তাই মনে ইয়াং, যখন ব্যস্ত শেষ হয়ে গেছে তার 60 বছর গেলে তখন শেষ হয়ে গেলে শেষ হয়ে যাক, দেখার বিষয় না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 35 বছরের 35 কে 35 যুবক? কে? এই মুস্তাক। মোস্তাক 35 যুবক? হ্যাঁ হ্যাঁ টকবগে যুবক। টকবগে যুবক। তোমার 30 বছর বয়স হবে তখন আমরা আরেকটা টক শো দেখতে চাই, তোমার মনের পরিস্থিতি জানতে চাই যে এত সম্পদের মধ্যে থাইকা অনেক কিছু পাইলা, তোমার বাপ মা অনেক কিছু তোমার হয়তো বা দেয় নাই, মোবাইল পর্যন্ত দেয় নাই, এখন আইফোন ব্যবহার করো, তখন দেখতে চাই যে তোমার এইগুলার প্রতি আর কোনো আকর্ষণ থাকে নাকি। মুভির মোস্তাক সাহেবের নাকি 3টা বউ। আমি বিনয়ের সঙ্গে মোস্তাক সাহেবের জানতে চাচ্ছি যে ওনার বড় বউয়ের নাম নূরজাহান কিনা, ওনার হচ্ছে দ্বিতীয় বউয়ের নাম হচ্ছে অ্যাস্ট্রো নীলা কিনা। হ্যাঁ আমি দুটো বিয়ে করেছি। অবভিয়াসলি তার আগের দুটো বিয়ের কথা আমি জানি, সুতরাং আমার কাছে কোনো কিছু গোপন ছিল না। ও টাকা তুমি পাখি উইরা উইরা আসো। দর্শক শ্রোতা, অবশেষে মোস্তাকের স্ত্রী সেই 18 না 19 বছর বয়সী তিশার বাবা সবার সামনে মুখ খুলেছে। আমি জাস্ট অবাক হয়ে গেছি। মুস্তাক সাহেবের যে ভালোবাসার বইটা না, বইয়ের কিছু অংশ আমি আপনাদের সামনে আজকে কিন্তু পড়ে শোনাবো। দর্শক শ্রোতা, গতকালকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। সাইফুল সাগর ভাইয়ের ফেস দ্য পিপল পেজে আমরা দেখতে পাইলাম, সেখানে তিশার বাবারে আনা হয়েছে এবং সেখানে মুস্তাক ছিল, সেখানে তিশা ছিল। আমি কিছু কিছু বিষয় একদম বুঝে গেছি ভাই, এই মেয়েটারে কখনোই বোঝানো সম্ভব না। এই মেয়েটা নিজের 18 বছর যখন মানে হয়ে গেছে তখন থেকে সে মনে করতেছে ভাই আমি দুনিয়ার সব কিছু বুঝে গেছি, আমার উপরে কোনো বুঝ নাই ভাই। যেহেতু বাংলাদেশের আইন বলতেছে যে 18 হইলেই সে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে, সে সবকিছু ভাই বুঝে গেছে। ওরা সারা জীবনে আপনি বুঝ দিতে পারবেন না। বুঝ হবে কখন জানেন? বুঝ হবে ওর বয়স যখন 25 হবে, ওর বয়স যখন 30 হবে, তখন ও আস্তে আস্তে বুঝবে যে এই যে এখন যে আমি বিয়ে করছি, এখন আমার কাছে খুব এই কয়েকটা বছর চলতেছে বিয়ের সংসারটার, সবকিছু পাওয়া যাচ্ছে। এইগুলো যখন পাইতে পাইতে একদম বোরিং লাগা শুরু করবে যে ভাই এগুলো তো আসলে কিছুই না, আসল সুখ তো ভাই একটা, আমার কাছে তো অনেকটাই ম্যাটার করে একটা সুন্দর মানে কি বলে লেভেল বা চেহারা, অনেক কিছু মানে ম্যাটার করে। তো আস্তে আস্তে বুঝবে ভাই যখন এইগুলাই যে আইফোন পাচ্ছে, এই মেয়েটাকে তার বাবা ফোন ব্যবহার করতে দিত না। তার বাবা দেখলাম যে কি অবস্থা, পাগল প্রায় তিশার বাবার অবস্থা। তার বাবা বলতেছে যে আমার মেয়েকে আমি খুব মানে বোঝাই যাচ্ছে যে তিশার রেজাল্ট কিন্তু খুবই ভালো, সব জিপিএ 5 পাওয়া মেয়ে, কিন্তু সে রেজাল্ট খুবই ভালো। তার মানে বাবা মা কতটা স্ট্রাগল করেছে বা কতটা মানে পরিশ্রম দিয়েছে মেয়ের প্রতি, জাস্ট বুঝেন। দর্শক শ্রোতা, এই তিশার আরো 2টা বোন আছে, যদিও বা টকশোতে দেখলাম যে তার 2টা বোনের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসছে। আসলে কিন্তু সমাজ কিন্তু একটু অন্য চোখেই দেখবে। ওই ঘরে বিয়ে দিতে তাদের সমস্যা হবে, এটা কিন্তু আমরা বুঝতেছি। ও নিজের দুইটা ছোট বোনের কথা ভাবলো না, ও বড় নিজের স্বার্থ অনুযায়ী সে চলে গেল। দেখেন দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় ক্লিয়ার। তিশার বাবা এবার লাইভে এসে বলেছে যে আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে আমার মেয়েকে মোস্তাক বিয়ে করেছে। আর তিশার বক্তব্য যে আমার বাবা মার সম্পর্ক ভালো না, আমি বাসায় গেলে আমাকে আঘাত করা হইতো বা আমাকে আঘাত করে হাসপাতালে পর্যন্ত পাঠাই দিচ্ছে। আরে ভাই, বাবা মা তো শাসন করবেই। ওই যে বললাম 18-19 বছর বয়স তো এখন কিচ্ছুই বুঝবে না। তার কাছে মনে হইতেছে যে ভাই আমার 18-19 হয়ে গেছে, আমি সর্বজ্ঞানী, আমি সবকিছু বুঝি। তো সেই জন্য সে দেখলো যে না, মুস্তাক নামের একজনের সাথে তার পরিচয় হইলো এবং সে সেখানে তার সাথে থাকলে ভালো থাকবে, সেই জন্য সে মুস্তাককে বিয়ে করে ফেললো। মুস্তাক এই তিশারে বিয়ে করার আগে তিশার পরিবারের সাথে কোনো যোগাযোগ করে নাই। দর্শক শ্রোতা, আরো ব্যাপার কি জানেন? আমি যেটা শুনে সবচেয়ে অবাক হয়েছি এই টকশোতে, যে তিশা জানতো শুধুমাত্র যে আমি এতদিন জানতাম যে মুস্তাক সাহেবের মনে হয় স্ত্রী এই দুনিয়াতে নাই, এই জন্য তিনি বিয়ে করেছেন। আমি নতুন একটি তথ্য জানলাম যে এই মুস্তাক সাহেবের আরো 2টা স্ত্রী আছে, যাদের সাথে আইনি মোকাবেলাও চলছে বা তালাক প্রাপ্ত বা সেই ঘরের সন্তানও রয়েছে। একটা সন্তান তো, মেয়ে সন্তান তো আমরা দেখি তার সাথে ঘোরাফেরা করে। অর্থাৎ বয়স তার কাছে ম্যাটার করলো না, যে 60 বছর বয়স কোনো ব্যাপার না। তার কাছে ম্যাটার করলো না যে 2 জনকে ছেড়ে আসছে, তার কাছে তারাও তো ছেড়ে দিতে পারে। এই মুস্তাকের 2টা স্ত্রী ছিল, এইটাও তার কাছে ম্যাটার করলো না, সে এর সাথে সম্পর্কে জড়ায় গেল। খুবই দুঃখজনক ব্যাপার এই সমাজে ভাই। তাদের হ্যাঁ, ওই যে বললাম না,
তারা খালি জাস্ট দেখছে, সবকিছু প্ল্যান মাফিক করা ভাই। মেয়েটার বয়সটা যাই নাই কিন্তু সে এই এত দূর মানে সেই অ্যাকশনে গেছে, বয়সটা যাই নাই সে কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে যে আইনিভাবে কোনোভাবে সে হারাইতে পারবে না কেউ কাউরে, বা শরিয়া মোতাবেক তাকেও হারানো যাবে না, এই জন্য সে এই সিদ্ধান্তটা নিছে। দেখেন স্বাভাবিকভাবে একটা মানুষ কতদিন বাঁচে ভাই, এই কয়দিন পর এর অবস্থা কি হবে জাস্ট ভাবেন। ওই যে বললাম যে যখন তোমার 30 বছর বয়স হবে তখন আমরা আরেকটা টকশো দেখতে চাই, তোমার মনের পরিস্থিতি জানতে চাই যে এত সম্পদের মধ্যে থাইকা অনেক কিছু পাইলা, তোমার বাপ মা অনেক কিছু তোমার হয়তো বা দেয় নাই, মোবাইল পর্যন্ত দেয় নাই, এখন আইফোন ব্যবহার করো। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।